Well, getting new dresses for the pujo is an integral part. As kids, we used to become so excited. Even now, many of us, I'm sure, are wearing new dresses, and many of us are very excited, like Swanat. You too, Kriti. Yes, me too, actually. But we shouldn't forget those people, those poor people back in our country, for whom buying one new dress is like a big dream. That's true. And that is the emotion which is being conveyed in our next performance, a recitation of a very famous Bengali poem by Rabindranath Tagore, poem called Pujo Shaj. It is being recited by Joydeep Chaudhary of Finance. Joydeep da, over to you. Well, before we could see Joydeep, I think I'll say a few words about Rabindranath Tagore. He was a great poet, a novelist, musician and a playwright who reshaped Bengali literature and music in the late 19th and the early 20th centuries. He became Asia's first Nobel laureate by winning the Nobel Prize in Literature in 1913. I think Joydeep is very... Yeah, come! আশ্বিনের মাঝামাঝি উঠিল ডঙ্কাবাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তার, আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, খেতে পাইবি ঠিক দিলে। সবর সহে না আর, জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি পোশাক আনিয়াছে ঘরে, একবার দিন আমা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহিনে মা, রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মধু মা কহে, মধু ছি ছি, কেন কাঁদো মিছিমিছি? করিচ্ছে তোমাদের বাপ, এবারে হয়নি ধান, গেছে কত লোকসান, পেয়েছে কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতন এনেছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলেনি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু কহে, এ পোশাক পছন্দ হয়েছে মোর, এ জামা পরা সামান্য। শুনে মধু আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের গায়ে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু সবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কি রে মধু হয়েছে কি? তুমি যে শুকনো দেখি। শুনে মধু উঠিল কাঁদিয়া, কহিল, বাবা আমাদের তরে কিনে আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কিবা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহেন, ওরে গোপী, তোর জামা দে তুই মধুকে। গোপীর সে জামা পেয়ে মধু ঘরে যায় ধেয়ে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সকলে ডাকিয়া কহে, দেখো কাকা, দেখো চেয়ে মামা, ওই আমাদের বিধু, ছিট পরিয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহে নাসি, লাজে অশ্রু জলে ভাসি, ঘরে করিয়া করা ঘাত, ওই দুঃখী ওই দিন কাহারও রাখি নাই ঋণ, কাহারও কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষে লই অবহেলে, অহংকার করো ধেয়ে ধেয়ে, কি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষে করা শাটিনের চেয়ে। আয় বিধু আয় কাছে, চুমো খায় চাঁদ মুখে, ও সাজ সবচেয়ে ভালো, দরিদ্র পিতার স্নেহে, দরিদ্র ছেলের দেহে ছিটের জামাটি করে আলো।